গত ১৬ অক্টোবর ইলিয়াস হোসাইনের ইউটিউব চ্যানেলে দুই ভাই মিলে বাংলা সিনেমার স্টাইলে চাঁদাবাজি করছে শিরোনামে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তার অনুসারীদের নিয়ে একটি ভিডিও প্রকাশ করে। এরই প্রতিবাদে চুয়াডাঙ্গায় জেলা বিএনপির নেতৃবৃন্দ বৃহস্পতিবার দুপুর ২:৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ হলরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রবাসী সাংবাদিক ও ইউটিউবার ইলিয়াস হোসাইন পরিকল্পিতভাবে বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারে নেমেছে। এছাড়া দলের নব্য মনোনয়ন প্রত্যাশী ও তার চাচাও এই ষড়যন্ত্রে জড়িত। তারা বিশেষ দল ও গোষ্ঠীকে সুবিধা দেওয়ার চেষ্টা করছেন। তিনি আরো বলেন, দেশ জুড়ে যেখানে বিএনপির জেতার সম্ভাবনা বেশি সেখানে একটি দল বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। ইলিয়াস হোসাইনের ইউটিউব ভিডিও কাটছাঁট করা এবং কৌশলগতভাবে সাজানো যাতে মানুষ বিভ্রান্ত হয় এবং টাকার লেনদেনের প্রচারণা পায়। ভিডিওতে চাঁদাবাজির প্রমাণ নেই, এটি শুধুই প্রোপাগান্ডা। ৩ থেকে ৬ তারিখ পর্যন্ত কেন অপেক্ষা করেছিলেন? শরীফ এবং তারিক সাহেব কেউ টাকা লেনদেন করবেন কিনা? যখন দেখলেন কেউ টাকা দিচ্ছে না তখন তার পরিকল্পিতভাবে ভিডিওটি কাটছাঁট এডিটিং করে মিথ্যা রিপোর্ট তৈরি করা ভিডিওটি ৬ তারিখে প্রকাশ করে। স্বঘোষিত রাজাকার এবং স্বাধীনতা বিরোধী চাঁদাবাজ দালাল ইলিয়াস হোসেনের মিথ্যাচারের শেষ নেই। নির্লজ্জ এই লোক এতটা নিচে নামতে পারে যে কারো মা বোন তুলে গালি দিতে পোস্ট দিতে দ্বিধা করেন না। শরীর তার বিরুদ্ধে যে লেখা আনা হয়েছে এটা তো তার ভাবমূর্তি নষ্ট করার জন্য শুধু নয়, এটা চুয়াডাঙ্গা জেলা বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য এটা করা হয়েছে, এটা পরিকল্পিতভাবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, সদর উপজেলা সভাপতি নজরুল ইসলাম নজু, পৌর সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা মহিলা দলের সভাপতি রফুন্নাহার রিনা, জেলা যুব দলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মমিন মালিতা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। একজন ২১ টিভি অনুষ্ঠানে